সিরিয়ার দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলায় ১৩ জন নিহত হওয়ার পর ইরানের জন্য একটি কঠিন সময় যাচ্ছে। একদিকে এই হামলার জবাব দিতে চাইছে দেশটি, অন্যদিকে ইরান এমন কোনো কাজ করতে চায় না যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। তবে এটাও তাদের নিশ্চিত করতে হচ্ছে যে তারা দুর্বল নয়। এমন অবস্থায় সারা বিশ্বের চোখ ইরানের দিকে। তারা পাল্টা আঘাত কিভাবে করতে চাইছে, আর এই পাল্টা আঘাত কি যুদ্ধ নাকি কৌশলগত আঘাত? ইসরায়েল এবং আমেরিকার কর্মকর্তারা মনে করেন ইরান পাল্টা আঘাত করার প্রস্তুতি নিচ্ছে। আমেরিকার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে ইরান ড্রোন এবং ক্রুজ মিসাইল হামলার পরিকল্পনা করছে। তবে কখন এবং কোন জায়গায় এই আঘাত করা হবে সেটি নিশ্চিত নন আমেরিকার কর্মকর্তারা। ড্রোন ও মিসাইল হামলা ইরাক ও সিরিয়ান মাটি থেকে নাকি ইরানের ভেতর থেকে পরিচালনা করা হবে সেটিও এখনো নিশ্চিত হতে পারেনি মার্কিন গোয়েন্দারা। এদিকে ইসরায়েলও বলছে যে ইরান যদি পাল্টা আঘাত করে তাহলে তারা আবারও হামলা চালাবে। এর ফলে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের সংকেত বেজে উঠতে পারে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো কড়া সামরিক জবাব দিতে গেলে সেটি যুদ্ধকে ইরানের দোরগোড়ায় টেনে আনবে, কারণ ইরানের বিষয়ে ইসরায়েলও ছেড়ে কথা বলবে না। অন্যদিকে ইসরায়েলে হামলার যথাযথ জবাব দিতে না পারলে ইরানের সামরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠবে। ফলে ভবিষ্যতে ইসরায়েল ইরানকে আরো দুর্বল ভাববে এবং তাদের উপর চেপে বসবে। ইরানকে প্রমাণ করতে হবে যে তারা দুর্বল নয়। যে কোনো হামলার জবাব দেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের কোনো যুদ্ধের সূত্রপাত না করে ইরান কিভাবে ইসরায়েলকে জবাব দিতে পারে সেটি নিয়ে এক ধরনের দোদুল্যমানতা তৈরি হয়েছে। প্রশ্ন হচ্ছে ইসরায়েলকে পাল্টা আঘাত করার মতো সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক সামর্থ্য ইরানের আছে কিনা। তবে বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের সাথে সরাসরি সংঘাতে জড়ানোর মতো সামর্থ্য ইরানের নেই, কিন্তু দেশের ভেতরে জনগণকে দেখানোর জন্য হলেও ইরানকে একটি জবাব দিতে হবে। এছাড়া নিজেদের মিত্রদের কাছে বিশ্বাসযোগ্যতা টিকিয়ে রাখার জন্য ইরানকে একটি পদক্ষেপ নিতে হবে। ইসরায়েলের কাছে ইরান যতই অপদস্থ হোক না কেন এর কড়া জবাব দেওয়ার সম্ভাবনা খুবই কম। এর পরিবর্তে ইরানকে কৌশলগত কারণে ধৈর্য ধরতে হবে। কারণ ইরানের এখন অগ্রাধিকার হচ্ছে পারমাণবিক বোমা তৈরি করা। কিছু ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ১০০ জন ইসরায়েলিকে হত্যা করার চেয়ে পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যাওয়া যুক্তিযুক্ত। এর মাধ্যমে ভবিষ্যতে শুধু ইসরায়েল নয়, আমেরিকার হামলা ঠেকাতেও সক্ষম হবে ইরান। অন্যদিকে হেজবুল্লাহ ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কম দেখছে বিশ্লেষকরা। তাদের যুক্তি, হেজবুল্লাহ ইসরায়েলের ফাঁদে পা দিতে চায় না, কারণ তারা ভালো করেই জানেন যে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধকালীন মন্ত্রিসভা এই যুদ্ধকে বিস্তৃত করার জন্য প্রাণপণ চেষ্টা করছে। কারণ নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে এই যুদ্ধ কতদিন চলবে তার উপর। সেক্ষেত্রে ইরান হয়তো বিদেশে অবস্থিত ইসরায়েলি দূতাবাস এবং বিভিন্ন ইহুদি স্থাপনার উপর হামলা চালাতে পারে। যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা কাউন্সিল অন ফরেন রিলেশনস এর মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ এলিয়ট আব্রামস রয়টার্সকে বলেন, ইরান ইসরায়েলের সাথে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত হতে চায় না বলে তার বিশ্বাস। তবে ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় তারা হামলা চালাতে পারে। ইরান আরেকটি উপায়ে জবাব দিতে পারে, সেটি হচ্ছে পারমাণবিক কর্মসূচি ত্বরান্বিত করা। ইউরেনিয়াম আরও সমৃদ্ধ করে সেটিকে পারমাণবিক বোমা তৈরির উপযোগী করে তোলা, অথবা প্রকৃত পারমাণবিক অস্ত্র তৈরির নকশা পুনরায় শুরু করা। কিন্তু এইসব পদক্ষেপ ইরানের জন্য উল্টো ফল বয়ে আনতে পারে বলে পর্যবেক্ষকদের অনেকে মনে করেন। ইরান এইসব কাজ করতে গেলে আমেরিকা ও ইসরায়েলের হামলাকে আমন্ত্রণ জানানো হবে। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক
সিএসআইএসের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ জন অল্টারম্যান মনে করেন ইসরায়েলের দূতাবাসে হামলার মতো পদক্ষেপ ইরান নেবে না। ইসরায়েলকে শিক্ষা দেওয়ার ব্যাপারে ইরান ততটা আগ্রহী নয়, বরং ইরান তাদের মিত্রদের দেখাতে চায় যে তারা দুর্বল নয়। রয়টার্সকে বলেন মিস্টার অল্টারম্যান। ইরান এখন কোন পথে হাঁটবে এই বিষয়টি নির্ভর করছে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিদ্ধান্তের উপর।